ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ করছেন মুকিব মিয়া নামে একজন বিসিএস শিক্ষা ক্যাডার। বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। তবে সরাসরি সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে রাজনৈতিক দলের হয়ে লিফলেট বিতরণ করছেন, সম্প্রতি রাজনৈতিক মহল থেকে শুরু করে সুধী সমাজে চলছে আলোচনা সমালোচনা। লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জমসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব মিয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদকও ছিলেন। এদিকে মুকিব মিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ঘুরলে দেখা যায় লিফলেট বিতরণের নানা ছবি তিনি নিজেই শেয়ার করেছেন। এ নিয়ে অন্তত ১৩টিরও বেশি খবর শেয়ার করেছেন তিনি। এছাড়া মুকিব মিয়ার ফেসবুক প্রোফাইলেও স্পষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সমর্থক ছিলেন তিনি। গত ২৭ মার্চ প্রোফাইল ছবি হিসেবে আপলোড করা হয়েছে শেখ হাসিনার ছবিতে লেখা বিজয় আসবেই। চাকরিবিধি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচক মুকিব মিয়া। এদিকে সরকারি কর্মচারী বিধিমালার ৩ খ ধারা অনুযায়ী আচরণ লঙ্ঘনের অভিযোগে মুকিব মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না কেন তা ১০ দিনের মধ্যে জানাতে নোটিশও দেয়া হয়। মুকিব মিয়া আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে অভিযুক্ত। তাকে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে বদলি করা হলেও তিনি কাজে যোগ দেননি, ছুটির আবেদন করেছেন। বরং লিফলেট বিতরণ করে চাকরির বিধি লঙ্ঘন করেননি জানিয়ে মুকিব মিয়া বলেন, ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন, এর প্রতিবাদ করছি। এছাড়া তিনি আরও বলেন, আওয়ামী লীগও প্রতিবাদ করছে, তাই আওয়ামী লীগের লিফলেট আমার নেতৃত্বে বিতরণ করেছি, এতে চাকরিবিধি লঙ্ঘন হয়নি। আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, এ দলের লিফলেট বিতরণ করা আমার অধিকার। চাকরিতে যোগ না দেওয়ার বিষয়ে মুকিব মিয়া জানান, ছুটির আবেদন করেছি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।